আজকে একজন আমার কাছে আসছে, বলে আসছে ইয়ের জন্য, কি রুকায়া করার জন্য আসছে, তার নাকি কি সমস্যা। আমি বললাম গিয়ে সূরা ফালাক নাস পড়ো না। আরেকজন আমার পাশে ছিল, যে দেখা যাচ্ছে না এখন, আমার পাশে ছিল একজন আমাদের দাওয়া দিবে, সেই হিসাবে বললাম, বলে শেখ একটু এখন মাথা ব্যথা গরম মনে হয়, আমি পরে আপনাকে রাখি ধরাই দিব। এই রাখিগুলোরে প্রমোট করছি আমি বাংলাদেশে, কারণ এই মেম্বর থেকে প্রথম আমি কোরআনিক যে ধান্দা, কোরআনিক চিকিৎসার ধান্দা ছিল, তাবিজের ধান্দা, এটা বন্ধ করেছে বাংলাদেশে। কোরআনিক চিকিৎসা, মানুষকে ওই পকেট কাটার যে চিকিৎসা আর কি, তারপরে ওখানে শিরিকার তাবিজ 50,000 20 লাখ। আর বাঙালি তো মূর্খ বাঙালি, ওই ফিস বেশি নিলে মনে করে যে এটা মনে হয় এটা কাজের কাজ। দামি দামি ওষুধ খাবে, মধু খাবে না, কালো জিরা খাবে না, এগুলো খাবে না, ওই দোকান থেকে ওষুধ না, এগুলো মনে হয়। তো এখন আমি বললাম যে তুমি ইয়ে করো, সূরা ফালাক, বাসায় যাও, যে আসে মেরে বলছে ভাই তুমি সূরা ফালাক নাস এগুলো করো, সূরা ফাতিহা পড়ে ইয়ে করো, কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করতে হবে, তো ঠিক হয়ে যাবে। না, তাও রাখির কাছে যেতে হবে। এই রাখিল হলো ওই কোরআনিক চিকিৎসার সেকেন্ড ভার্সন। এরা কোরআনিক চিকিৎসা যারা করতো, ভুয়া চিকিৎসা যারা করতো, ওই শিরিক বেদাতের চিকিৎসা যারা করতো, এখন এখন আলহামদুলিল্লাহ সমাজে এদের ধান্দা কমছে। এখন আমাদের রাখি ভাই এরা মানে কিছু হলেই হ্যাঁ ঠিক আছে আসেন, এখন আপনাকে একটু রুকিয়া করতে হবে। আরে বাটা তোর আমল ঠিক আছে, তুই তাহাজ্জুদ পড়ছস না, তুই রাখিরে জিজ্ঞেস করবি তুই তাহাজ্জুদ পড়ছস কিনা। আগে এখানে আছে অনেক রাখি, এ তাহাজ্জুদ পড়ছে কিনা, আগে মিসওয়াক করে কিনা, কোরআন শরীফ 3 পারা 2 পারা পড়ে কিনা, সে নিয়মিত মিথ্যা কথা বলা বন্ধ করে কিনা। আমি আপনাদেরকে দায়িত্বহীনভাবে বলে দিচ্ছি, সূরা ফাতিহা পড়তে আমল করবেন, সূরা ফাতিহা পড়বেন পানিতে ফু দিয়ে খাবেন, ঠিক আছে। সূরা ফালাক নাস পড়বেন, হাদিস শরীফে লেখা আছে প্রত্যেক নামাজের পর একবার, ফজরের পর 3 বার, মাগরিবের পর 3 বার, এবং রাত্রে শোয়ার সময় আমাদের নবীজি যেটা আমল করতেন, সূরা ফালাক নাস ইখলাস 3 বার পড়ে কি করবেন, হ্যাঁ পুরো মামসা করবেন। এগুলো রাখিরা বলবেন, এগুলো এরা নতুন একটা ইয়ে শুরু করছে, মানুষগুলো শিক্ষা দেবো না। এরপরও যদি তার সমস্যার সমাধান না হয়, কারণ জিন্নাত যখন চালান দেখেও কারোর উপরে, তখন আরেকটু এক্সট্রা আমল করতে হয়। রাখিদের কাছে এক্সট্রা আমল করা, এরা এখন সবাইকে গড়পাত্তা যে আসে তাকে বলতে আসেন, আমরা কি করি, আমি রাখি, আমি আপনার চিকিৎসা করবো, ওরা ধরে এসে আমার কাছে নিয়ে আসে, রাখিগুলো ধরে আমার কাছে, এর চিকিৎসা আমি করাবো। আমার নাকি সমস্যা বলে, আমারও নাকি অনেক সমস্যা, আমার আত্মীয় আমার রাখি করতে হবে। আচ্ছা আলহামদুলিল্লাহ, তোদের তো আমরা কি বলতাম, আর আলহামদুলিল্লাহ আমলের দিক থেকে চেষ্টা করি যতটুকু ইয়ে করার জন্য। যাদের হাতে মিসওয়াক আছে, যারা ডেডিকেশন আছে, যাদের যতটুকু চেষ্টা করি, কিছু জিন ভূত পড়ি কিনা, জিন তো তাকে ভয় পাবে, ঠিক কিনা, হ্যাঁ ভয় পাবে তাদেরকে। যাই হোক, সূরা ফাতিহা এটা শেফা, এটা কি শেফা, এটা ফিজিক্যাল শেফাও আছে এটার মধ্যে, ইমানের শেফাও আছে এখানে। যাই হোক, আমি অন্যদিকে চলে গেছি। তো আপনি এখন সূরা ফাতিহা হচ্ছে তাবিজ, গোমরা না হবার তাবিজ। কিসব তাবিজ এটা? গোমরা না হবার তাবিজ। এখন এটা তাবিজ গলা লটকে দিচ্ছে, তাবিজটা লটকে যে এই তাবিজটা লটকাইলে আর গোমরা হবে না আর কেউ, ঠিক কিনা, কি বলেন? এটা তাবিজ লটকাই দিই। তো একটা বৈজ্ঞানিক বিষয় দেখেন, এই যে তাবিজ, জাদু, বজ্জিন, ব্ল্যাক ম্যাজিক, এগুলো তো বাতাসের ইথার আসে কিনা, এগুলো আসে। পড়ার মধ্যে এই বাতাসের ইথারে যে দূষণটা আসতেছে, পড়ার মধ্যে শক্তি বেশি নাকি লাগাই দিলে শক্তি বেশি? এটা হ্যাঁ, এই যে যখন আপনি পড়বেন, পড়ার মধ্যে এটা বাতাসে মিশে গেছে, এটা ইয়ে করবো। ওই যে মিজাইল আছে না, মিজাইলের একটা কি আছে, পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র, একটা হলো আপনার মিজাইল, আরটা হচ্ছে কাউন্টার মিজাইল, হ্যাঁ ক্ষেপণাস্ত্র, আরটা হচ্ছে ওই ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে, হ্যাঁ আয়রন ড্রোন যেটা আছে, ঠিক আছে, আয়রন ড্রোন নাকি, হ্যাঁ। তো এটা হচ্ছে পাল্টা ব্যবস্থা এটা। এখন এই জিকিরগুলো হচ্ছে সেরকম, বাতাসের মধ্যে, অন্ধকারের মধ্যে, এগুলো ইথারে বাসতেছে, এই সমস্ত বদনজর বাসতেছে, ব্ল্যাক ম্যাজিক বাসতেছে, জাদু বাসতেছে। আপনি যখন এটা পাঠ করবেন, ওইটাকে কি করবে, এটা ডিফেন্স করবে, এটাকে আঘাত করে এটাকে নষ্ট করে দেবে। ভাইরাস, অ্যান্টিভাইরাসের কাজ করবে এটা। আপনি গলায় লাগিয়ে রাখলে কি হবে, সেটা এটা অ্যান্টিভাইরাসের কাজ দিবে না। বা বৈজ্ঞানিক আয়রন ড্রোম না কি বলতেছেন এই ভাইরা, তো ওইটার কাজ তো সে দিবে না, হ্যাঁ ওই কাজ তো সে দিবে না। এই জন্য এগুলোকে পাঠ করার মধ্যে ফজিলত বেশি। সূরা ফাতিহা এই উম্মত মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতে, প্রত্যেক রাকাতে পড়ার কারণে আল্লাহ পাক তাদেরকে কি করেন নাই, গোমরা করেন নাই। সুবহানাল্লাহ।
ঠিক কিনা? উম্মতে মোহাম্মদী যদি কি করতো, এটা তাবিজের গলাতে লটকাইতো, তাহলে এই হেদায়েতের উপর আমরা থাকতে পারতাম? সুতরাং পড়ার মধ্যে এটার অ্যাকশনটা আছে, ইম্প্যাক্টটা আছে।